বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে কাপ্রিস মার্কার প্রার্থী মোস্তফা গোলাম কবিরের সমর্থকের উপর দোয়াত কলম মার্কার প্রার্থী এনামুল হোসেন ও তার সমর্থকরা হামলা চালিয়ে প্রায় ২০ থেকে ৩০ জনকে গুরুতর আহত সহ শতাধিক মানুষকে আহত করার অভিযোগ এনে পাথরঘাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে মোস্তফা গোলাম কবির। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে পাথরঘাটা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে কাকচিরার কাটাখালী বাজারে নির্বাচনী কার্যালয় ও কাপ্রিস মার্কার সমর্থক ও কর্মীদের উপর হামলা চালায় এনামুল সহ তার সমর্থকরা। দ্বিতীয় দফায় আবার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালায় তারা। এনামুল হোসেনের বড় ভাই ঢাকার এডিশনাল এসপি নাজমুল হাসান ও বরগুনা ২ আসনের সাবেক সংসদ সদস্য শওকাত হাসানুর রহমান রিমনের নির্দেশে এই হামলার ঘটনা ঘটে বলে সংবাদ সম্মেলনে মোস্তফা গোলাম কবির অভিযোগ করেন। তিনি আরো বলেন, রাতেই সংসদ সদস্য রিমন এলাকা ত্যাগ করেন। চেয়ারম্যান প্রার্থী এনামুল হোসেন আহতর বিষয়টি সম্পূর্ণ তাদের কারসাজি বলে দাবি করেন চেয়ারম্যান প্রার্থী মোস্তফা গোলাম কবির। পাথরঘাটা থেকে দোয়াত কলম মার্কার প্রার্থী এনামুল হোসেন সহ তার বড় ভাই পুলিশের এডিশনাল এসপি নাজমুল, এই দুইজনের নেতৃত্বে সেখানে গিয়ে আমার নেতাকর্মীদের উপরে সশস্ত্র হামলা চালায় এবং তারা সাথে ছিল ওনাদের ক্যান্ডিডেটের মামা নজরুল ইসলাম বাহাদুর, পান্না খান সহ আরও বিভিন্ন রকমের সন্ত্রাসী বাহিনী, ধারালো অস্ত্র, রামদাও, তারপরে হকি স্টিক, বিভিন্ন অস্ত্র নিয়ে আমার নেতাকর্মীদের সেখানে নির্মমভাবে তাদেরকে প্রহার করে। স্থানীয় জনসাধারণ নিবারণ করার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু তারা সেটা পারে না। মূলত স্থানীয় জনসাধারণ অস্ত্রের সামনে অগ্রসর হয়নি। এরপরে পুলিশ যাওয়ার পরেও তারা আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করছে। হয়রানি করার পরে আমরা যখন খবর পেয়েছি, খবর পাওয়ার পরে আমরা সেই লোকদের, আহত লোকদের চিকিৎসার জন্য যখন পাথরঘাটা হাসপাতালে নিয়ে আসি, চিকিৎসা চলাকালীন অবস্থায় আবার পুনরায় সেই এনামুল, তার বড় ভাই নাজমুল সহ সেই সশস্ত্র বাহিনী আবার হাসপাতালে এসে আবারও পুনরায় আমার অনেক নেতাকর্মীদের আহত করেছেন। কাকচিরায় এখন চিকিৎসাধীন আছেন ১৬ জন। এছাড়া আরও আমার অন্তত ২০০ নেতাকর্মীকে তারা প্রহার করছে, তারা যাদের প্রাথমিক চিকিৎসার পর তারা বাড়িঘরে চলে গেছে এবং তারা ওইখানে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাই আসছে যে কাপ্রিচের কথা যদি কেউ মুখে বলো তারা রাস্তায় নামতে পারবে না। শুধু ওইখানেই নাই, তারা জনাব সাহেব এডিশনাল পুলিশের এসপি, ওনার নেতৃত্বে এই ৩-৪ দিন থেকে ৪-৫টা মাইক্রো গাড়ি অস্ত্রসহ বিভিন্ন জায়গায় মুভ করে আর এই হুমকি তারা দেয় যে কাপ্রিচের কথা বললে কেউ রাস্তায় নামতে পারবে না, যারা রাস্তায় নামবা তারা দোয়াত কলমের সমর্থন করতে হবে। এবং আমার এই পাথরঘাটায় যখন আমার নেতাকর্মীদের তারা বেদমভাবে প্রহার করছে অস্ত্রশস্ত্র সহ, তখন কিন্তু এখানে প্রশাসনের লোক কিছু লোক ছিল, তারা হঠাৎ গিয়ে দেখছে, তারা মূলত চেষ্টা করছে এটা কমানোর জন্য বা বন্ধ করার জন্য, কিন্তু তারা সেটা পারে নাই। লোকের কাছে আমার দাবি, আমাদের এই পাথরঘাটা একটি লেভেল প্লেইং ফিল্ড বজায় ছিল এবং সেটা বজায় রেখেই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নির্বাচনটা সম্পন্ন করতে চেয়েছিলাম। কিন্তু এনামুল হোসেন সে কোন প্রকৃতির লোক, বিগত দিনে তার যে ব্যাকগ্রাউন্ড সেটা বিশ্লেষণ করলে আপনারা পাবেন। সে এর আগেও বহুত গণ্ডগোল এরকমের করেছে। যে কোনো পরিষদ নির্বাচন হয়েছে ওনার নেতৃত্বে পাইপ বাহিনী, রান্দা বাহিনী, সেনাবাহিনী, সেই বাহিনী দিয়া বিভিন্ন রকমের মানুষকে মারধর করিয়া এখন বলে দেখো না সদর ইউনিয়নের নির্বাচন কীভাবে করছি, উপজেলা নির্বাচন আমি সেইভাবে মারধর করি আমি উঠাই নেব, তোমরা কেউ ঘর দিয়ে নামবা না, কাপ্রিস মার্কায় কোনো এজেন্ট পাবে না, হুন্ডা মার্কায় কোনো এজেন্ট পাবে না, অন্য কোনো মার্কায় এজেন্ট আমি বসতে দেবো না। আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এবং পাথরঘাটার মানুষ যেন আগামী ৯ তারিখ শান্তিপূর্ণ পরিবেশে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, এই দাবি আমি জানাচ্ছি। এবং মাননীয় নির্বাচন কমিশনার মহোদয়ের কাছে আমার দাবি, এখানে বিভিন্ন রকমের প্রমাণ আছে, সাক্ষী আছে, সাক্ষী প্রমাণ সাপেক্ষে আমি এই প্রার্থিতা যাতে বাতিল হয় সেই দাবি আমি আবেদন করছি। আমি আপনাদের